তো এখানে আমাদের আমরা যারা শুরু থেকে ক্লাস করছেন তারা কিন্তু অর্ডার ব্লক এগুলা বুঝেন। তারপরে মনে করেন যে আপনার এর নিচে দিছে হচ্ছে যে আপনার মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার হচ্ছে যেমন চেঞ্জ অফ ক্যারেক্টার আর ব্রেক অফ স্ট্রাকচার, যেটা আমরা সহজে বস লিখি আর চোজ লিখি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আপনি দেখেন এই যে এটা হচ্ছে যে আপনার বাইসাইড চোজ, মানে বাইসাইড মানে চোজ মানে হচ্ছে যে এটা এখন কি মার্কেট উপরের দিকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার চোজ। আর নিচে দিয়ে দিচ্ছে হচ্ছে যে আপনার সেল সাইড চোজ, মানে মার্কেট এখন নিচের দিকে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এর নিচে দিচ্ছে হচ্ছে যে আপনার ফুল থিওরিটা দিচ্ছে দেখেন, এ হচ্ছে যে চোজ, এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, তারপরে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করছে, তারপরে আবার ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি নিচে নিচে দেখেন এখানে দিচ্ছে হচ্ছে লিকুইডিটি, এটা হচ্ছে আপনার সেল সাইড লিকুইডিটি, মানে উপরে যে লিকুইডিটিটা হবে এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। দেন এগুলো আমাদের ক্লাস হয়েছে। তারপরে নিচে হচ্ছে যে আপনার বাই সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি আপনার রেগুলারও ক্লাস হয়েছে। মানে লিকুইডিটি মূলত আপনার উপরে যদি থাকে তাহলে হচ্ছে সেল সাইড লিকুইডিটি, আর নিচে থাকলে হচ্ছে যে বাই সাইড লিকুইডিটি। তারপর হচ্ছে আপনার নিচে হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক, মানে আপনার হচ্ছে যে ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট হচ্ছে যে আপনাকে বলছিলাম যে ওয়াটার ব্লক মাঝে, এই ওয়াটার ব্লকে যতক্ষণ টাচ না করবে উপরে ওয়াটার ব্লক আর নিচের ওয়াটার ব্লক, এটার মাঝে দেওয়া যে ওয়াটার ব্লক ক্রিয়েট করবে ওইটাই হচ্ছে যে আপনার ইন্ডুসমেন্ট। হ্যাঁ, এটা আমাদের ক্লাস হয়েছে। তারপর হচ্ছে যে আপনি নিচে নিচে হচ্ছে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন, এগুলো নিয়ে কালকে কথা হয়েছিল। আজকে হচ্ছে আমাদের আইএফসি ক্যান্ডেল, আইএফসি ক্যান্ডেল 5 নম্বর হচ্ছে আইএফসি ক্যান্ডেল, এই হচ্ছে আইএফসি ক্যান্ডেল। আইএফসি ক্যান্ডেলের উপরে কিন্তু আপনার অনেক মানে মার্কেটের অনেক বড় একটা ভূমিকা পড়ে কিন্তু আইএফসি ক্যান্ডেলের উপরে। আইএফসি ক্যান্ডেলটা আপনার অনেক বড় ধরনের মুভমেন্ট করে, ঠিক আছে। যদি আপনার নিচে যদি আইএফসি ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আপনার উপরের দিকে মার্কেট যাবে, আর উপরের দিকে আইএফসি ক্যান্ডেল হলে সেক্ষেত্রে নিচের দিকে মার্কেট যাবে, ঠিক আছে। এখন আইএফসি ক্যান্ডেলটা আমরা ক্যান্ডেল কিন্তু সব একরকমই, কিন্তু আমরা এখানে খুঁজে নিতেই যে আইএফসি ক্যান্ডেল কোনটা আছে। এখন আইএফসি ক্যান্ডেল আমরা যখন বুঝবো তখন দেখেন আমরা সর্বপ্রথম হচ্ছে যে আপনার মানে আইএফসি ক্যান্ডেল মিন্স ওয়াটার ব্লক, দেন হচ্ছে যে লিকুইডিটি। এখানে আইএফসি ক্যান্ডেল মানে হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক, দেন হচ্ছে যে লিকুইডিটি। এখন আপনার আইএফসি ক্যান্ডেলটা এরকম হবে, মনে করেন যে এটা হচ্ছে যে আপনার ডাউন টেন, সেক্ষেত্রে মার্কেট উপরে গেল আবার নিচে গেল, উপরে গেল নিচে গেল, এভাবে তো মার্কেট নামে, ঠিক না। যখন আপনার এভাবে মার্কেট নামবে, যখন আপনার এখানে এখানে যখন কোনো একটা মুভমেন্ট হবে, মানে এখানে যখন সে মানে একটা মুভমেন্ট হবে, দেন হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে এটা তো মূলত প্রথমে চোজ গঠন করছে, তারপর আপনার বস গঠন করছে, তারপরে বস গঠন করছে, মানে এখানে ট্রেন্ডটা সে কন্টিনিউ করতেছে। এখন এই কন্টিনিউ করার ক্ষেত্রে আপনার যেখানে কারেকশন হবে, প্রথমে ইনপালস হবে, যেখানে ইনপালস হবে ওখানে আপনার মূলত আইএফসি ক্যান্ডেলটা গঠন হবে। এখন আইএফসি ক্যান্ডেলটা আমরা কিভাবে বুঝবো, আপনাদের হচ্ছে যে একটা বিষয় দেখাইছিলাম লিকুইডিটি, অ্যাডভান্স লিকুইডিটি একটা ক্লাস ছিল আমাদের। তো অ্যাডভান্স লিকুইডিটিটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো অ্যাডভান্স লিকুইডিটির বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনার মনে করেন যে একটা ক্যান্ডেল প্রথমে তৈরি হইলো, এটা মনে করেন যে আপনার বুলিশ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা যদি আমাদের বেয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে দেখেন এখানে এই বেয়ারিশ ক্যান্ডেলের দিকে আপনার হচ্ছে যে নিচের দিকে একটা শ্যাডো আসলো। এখন এই শ্যাডোটা যে আসছে, এই শ্যাডোটারে যেই ক্যান্ডেলটা হান করবে ওইটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স লিকুইডিটি, দ্যাট মিনস আপনার হচ্ছে যে আইএফসি, ঠিক আছে। এখন এখন দেখেন আপনার এখানে মনে করেন যে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হইলো। তো মনে করেন যে এই হচ্ছে মনে করেন যে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে যে মনে করেন যে বুলিশ ক্যান্ডেল। তো এখন আমাদের লাস্ট পিবিএস লো ছিল কোনটা, পিবিএস লো ছিল হচ্ছে যে এটা ছিল হচ্ছে আমাদের পিবিএস লো। যখন এই ক্যান্ডেলটা দিয়ে যখন আপনার এই পিবিএস লোডারে ব্রেক করবে, এই পিবিএস লোডারে যখন ব্রেক করবে
সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে যে আপনার আইএফসি ক্যান্ডেল। ঠিক আছে, এখন এখানে আপনার দুইটা বিষয় অ্যাড হবে। একটা হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক, দ্যাট মিনস লিকুইডিটি হার। ওয়াটার ব্লক দ্যাট মিনস লিকুইডিটি হার দুটোটা অ্যাডজাস্ট করার পরে হচ্ছে যে আপনার আইএফসি ক্যান্ডেল। ঠিক আছে, আপনারা কি এটা কি বুঝতে পারছেন কিনা? ভাই আরেকবার ভাই আরেকবার রিপিট করলে ভালো হতো। আমাদের হচ্ছে যে প্রথমে যদি আমরা একটা ওয়াটার ব্লক ক্রিয়েট করি, মনে করেন যে আমাদের এগুলো মনে করেন যে আপনার এটা মনে করেন যে আপনার আপ ট্রেন্ডের একটা ক্যান্ডেল। ঠিক আছে, এখান থেকে আপ ট্রেন্ড যাচ্ছে। এখন আমাদের এগুলো মনে করেন যে আপনার, আচ্ছা আমি ক্যান্ডেল আইকেই আপনার করে দেখাই। দেখেন এটা হচ্ছে যে আপনার বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে যে মনে করেন যে আপনার একটা বুলিশ ক্যান্ডেল। তারপরে মনে করেন যে আপনার আবার মনে করেন যে আরেকটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হইলো, আবার মনে করেন যে আপনার বুলিশ ক্যান্ডেল একটা ক্রিয়েট হইলো। আচ্ছা এগুলো মনে করেন যে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল। কি করতেছি আজকে। আচ্ছা এগুলো মনে করেন যে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, এটা মনে করেন যে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল। তো বেয়ারিশ ক্যান্ডেল হয়ে মনে করেন যে আমাদের মার্কেট কি করতেছে, আপনি নিচে নামতেছে। এখন যখন আপনার হচ্ছে যে এই বেয়ারিশ ক্যান্ডেল হয়ে একটা নিচে নামলো, এখন নিচে নামার পরে এটা তো বেয়ারিশ ক্যান্ডেল আপনার ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, এখন এটা নিচে নামলো, নিচে নামার পরে এখান থেকে কি করলো, আপনার একটা শ্যাডো ক্রিয়েট করলো। বেয়ারিশ ক্যান্ডেলটা একটা শ্যাডো ক্রিয়েট করলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শ্যাডো। তো এই শ্যাডোটা যখন ক্রিয়েট করবে, তারপর এখানে মনে করেন যে আপনি একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করলো। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে মনে করেন আমাদের বুলিশ ক্যান্ডেল। তো এই যে বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, এখন এই যে আপনার এই শ্যাডোলা ক্যান্ডেলটা যখন সে ব্রেক করে লিকুইডিটি হান করবে। আমরা অ্যাডভান্স লিকুইডিটি একটা অপশন দেখছিলাম, অ্যাডভান্স লিকুইডিটি। এই ক্যান্ডেলটা যখন এই ক্যান্ডেলটার ব্রেক করবে, লিকুইডিটি হান করবে, অ্যাডভান্স লিকুইডিটি যখন হান করবে, তখন সেক্ষেত্রে আপনার এটা হবে কি আমাদের ওয়াটার ব্লক। এটা হবে ওয়াটার ব্লক, দেন এটাই হবে হচ্ছে যে আপনার আইএফসি ক্যান্ডেল। এটা কি বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পারছি। জি 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 ভাই বুঝছি। জি ভাই বুঝছি ভাই। আলমগীর ভাই কি অবস্থা? আলমগীর ভাই হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটাই হচ্ছে যে আমাদের আইএফসি ক্যান্ডেল, কারণ এখানে আপনার ওয়াটার ব্লক আছে। দ্যাট মিন্স এখানে আপনার এই যে এই ক্যান্ডেলের লিকুইডিটি আছে, দেন এই ক্যান্ডেলটা দিয়ে আপনার লিকুইডিটি হান করছে। দেন এখান থেকে যখন এই ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি হান করবে, সেক্ষেত্রে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি 95% উপরে যাবে। যখন আপনার আইএফসি ক্যান্ডেল সে তৈরি করবে, সেক্ষেত্রে মার্কেট উপরে যাবে, অনেক বড় ধরনের একটা মুভমেন্ট হবে আইএফসি ক্যান্ডেল তৈরি করলে। হ্যাঁ, কারণ আপনার এই শ্যাডোটা দিয়ে আপনার পিছনের যত লিকুইডিটি আছে, সব লিকুইডিটি মনে করেন যে হান করে ফেলছে। এখান থেকে যে লিকুইডিটিগুলো আছে, সম্পূর্ণ লিকুইডিটিগুলো এই ক্যান্ডেলটা দিয়ে হান করে ফেলছে। কারণ আমাদের এটা হচ্ছে যে আপনার প্রিভিয়াস লাস্ট লো ছিল, হচ্ছে যে এটা। দেন এই লোটারে এই আচ্ছা আমাদের প্রিভিয়াস যে লো ছিল, ওই লোডার হচ্ছে যে আপনার এই লোডার লিকুইডিটি যেটা ছিল, এই লিকুইডিটি আপনার এই ক্যান্ডেলের শ্যাডো দিয়ে মনে করেন যে এটারে ব্রেক করছে। হ্যাঁ, এই লিকুইডিটিটা হান করছে এখানের লিকুইডিটিটা। সেক্ষেত্রে আপনার এটাই হয়ে যাবে হচ্ছে যে আইএফসি ক্যান্ডেল। ঠিক আছে, এখন আমরা যদি মার্কেটে যেয়ে ট্রাই করি, তাহলে দেখেন এটা হচ্ছে যে আমাদের গোল্ডের মার্কেট। এখন আইএফসি ক্যান্ডেল হচ্ছে যে আপনার 1 আওয়ার, দেন হচ্ছে যে 4 আওয়ার বা 1 ডে।
হ্যাঁ, যে কোনো জায়গায় মনে করেন যে আপনার আইএফসি ক্যান্ডেলটা ক্রিয়েট করতে পারে। এখন আমি আছি মূলত মানে 1 আওয়ার ক্যান্ডেলে। আমরা যদি 4 আওয়ার ক্যান্ডেলে যাই তাহলে দেখেন এ হচ্ছে আমাদের 4 আওয়ার ক্যান্ডেল। দেন রানিং মার্কেট কিন্তু চলতেছে, আর এখানে কিন্তু আপনার এফডিজি ক্রিয়েট আছে এখনো। এই এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই গ্যাপটা আপনার এখনো কিন্তু পূরণ করে নেই। তাহলে মার্কেটে এখান থেকে আপনার উপরে যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, আপনার যদি এইখান পর্যন্ত নাও যায়, অন্তত এই ক্যান্ডেলটা পুরাটা সে মানে ব্রেক করবে। আচ্ছা, এটা হচ্ছে যে মানে আমাদের ট্রেডের বিষয়টা আমি তো অলরেডি এখানে ক্লোজ করে দিছি, কারণ আজকে মোটামুটিভাবে ভালো হয়েছে। আপনাকে গ্রুপে স্ক্রিনশট দিয়েছিলাম। আচ্ছা দেখেন, এখন আমরা এখানে মনে করেন যে আপনার এটা হচ্ছে 4 আওয়ার ক্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে যে 4 আওয়ার ক্যান্ডেল। এখন দেখেন আমাদের এই 4 আওয়ার ক্যান্ডেল আমরা একটা আইএফসি পাইছি, কারণ এখানে আপনার লিকুইডিটি হান হয়েছে। দেখেন এই যে আমি মূলত এই বিষয়টাই বুঝেছি। দেখেন এখানে আপনার এই হচ্ছে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, দেন এখান থেকে মার্কেট কি করছে, আপনার ডাউন ট্রেন্ডে আসছে। এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড। হ্যাঁ, তো ডাউন ট্রেন্ড আসার পরে এখানে কি ঘটনা ঘটছে, এখানে ঘটনা ঘটছে হচ্ছে যে আপনার এই যে দেখেন এটা এই ক্যান্ডেলের লাস্ট শ্যাডো কোনটা, লাস্ট শ্যাডো আপনার লাস্ট ক্যান্ডেল হচ্ছে যে এটা, এই যে এটা হচ্ছে যে আপনার এখানে মনে করেন যে ক্যান্ডেল ক্লোজ হয়েছে এই যে এখানে। কিন্তু এই যে এই ক্যান্ডেলটা দিয়া আপনার এই পাশে যে লিকুইডিটি আছে এটা মনে করেন যে হান করছে, এটা আপনার পুরো হান করছে। হ্যাঁ, এখন এই যে এটা হান করছে, এটাই হচ্ছে যে আমাদের আইএফসি ক্যান্ডেল। কারণ আপনারা দূর গলা ভিতরে কি আটকা। আচ্ছা দেখেন, আপনাকে আমি বলছিলাম হচ্ছে যে আপনার পিছনে যে লিকুইডিটি আছে সব লিকুইডিটি কিন্তু এই একটা ক্যান্ডেলে হান করবে। হ্যাঁ, এখন দেখেন আপনার এই যে পিছনের এখানে যে লিকুইডিটি আছে, এখানে যেই লিকুইডিটি আছে, এখানে যেই লিকুইডিটিগুলো আছে, হ্যাঁ আপনার এই যে এখান থেকে মনে করেন যে লিকুইডিটিগুলো আছে, এই সবগুলো লিকুইডিটি কিন্তু আপনার হান করতে হচ্ছে যে এই ক্যান্ডেলটা দিয়া। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের আইএফসি ক্যান্ডেল। দ্যাট মিন্স এখানে আবার কি হচ্ছে, আপনার ওয়াটার ব্লক ক্রিয়েট করছে, এই যে ওয়াটার ব্লক, এটাই হচ্ছে যে আমাদের আইএফসি ক্যান্ডেল। এখন দেখেন এটা হচ্ছে যে আমার 4 আওয়ারের আইএফসি ক্যান্ডেল। এখন দেখেন আপনার এখান থেকে মার্কেট দেখেন কতটুকু গেছে, এখানে কিন্তু আপনার হিউজ একটা প্রফিট দিছে এখান থেকে, এই যে এখান থেকে প্রফিট দিছে। এখন এই এতটুকু পর্যন্ত মনে করেন যে মার্কেট বড় একটা মুভমেন্ট করছে। এখন দেখেন আপনারা উপরে যদি দেখেন তাহলে দেখেন এই যে উপরের আপনার যে এই ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটা এটা কিন্তু আপনার আইএফসি না। এবার আপনারা বলেন তো এটা আইএফসি না কেন? ভাই লিকুইডিটি এখানে হার্ড করে নাই। বাকিটা বলেন যে এখানে আইএফসি টা হয় নাই কেন? ভাই সবাই কথা বলেন। ভাই ওটাই তো ভাই, এখানে লিকুইডিটি হান করে নাই। এখানে লিকুইডিটি হান করা লিকুইডিটি হান করে নাই। হ্যাঁ, এখানে আপনার লিকুইডিটি হান হতো কোন সময়, যখন আপনার এই যে রেড ক্যান্ডেলটা যখন হচ্ছে যে আপনার এই উপরে করতো, এখানে যে বেয়ারিশ ক্যান্ডেলটা আছে বা বুলিশ ক্যান্ডেল আছে, এই বুলিশ ক্যান্ডেলের উপরে যখন কোনো একটা শ্যাডো তৈরি করতো এই বেয়ারিশ ক্যান্ডেলটায়, সেক্ষেত্রে এটা কিন্তু আইএফসি। বুঝছেন? হ্যালো, জি ভাই, এটা কি বুঝতে জি পারছেন? ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি ওটা। এখন আপনার এখানে কিন্তু এটা লিকুইডিটি হাই করে না, হান করে নাই। যদি আমরা মনে করেন যে আপনার 1 আওয়ারে যাই, সেক্ষেত্রে হয়তো বা দেখবো যে মনে করেন যে এখানে আবার লিকুইডিটি হান করছে। দেখেন আমরা 1 আওয়ারে গেলাম, এই 1 আওয়ারেও কিন্তু লিকুইডিটি হান করে নাই। মানে অনেক ক্ষেত্রে হয় কি আপনার হচ্ছে যে মানে দুনো জায়গায় দেখা যায় যে এরা মানে লিকুইডিটি হান করছে। এখন দেখেন এই যে আপনার আমি যে বলছি যে ভাই এখানে অনেক বড় ধরনের একটা মুভমেন্ট হয় আইএফসি ক্যান্ডেলের ভিতরে। হ্যাঁ, আপনার করে এটারও যদি এই যে লাইভের আমার আজকে যে এন্ট্রিটা ছিল, এই এন্ট্রিটা দেখেন আমার যেটা আমি আইকা রাখছি, যে জুনটা আমি আইকা রাখছি, এই জুনটার ভিতরেই আমার একটা আইএফসি ক্যান্ডেল কিন্তু পড়ছে।
যখন আইএফসি ক্যান্ডেলটা পড়ছে দেন আমি এখান থেকে আপনার আমার এন্ট্রিটা নিছি আজকে আপনার এই যে এই ক্যান্ডেলের থেকে, এটাই কিন্তু আমার আইএফসি ক্যান্ডেল। যদি আমি আপনার করে মনে করেন যে এখানে এই, আমার ইয়ার একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন। দেখেন আপনার করে আর একটু ভালো করে বোঝানোর জন্য একটু দেখেন। আপনার দেখেন আমার আমার হচ্ছে যে এই যে এখানে আপনার আমি টেলিগ্রামে যাই, দেখেন আমি আমার এখানে এখানে দেখেন এখানে পয়েন্টটা কত ছিল, আমার বাইয়ের এন্ট্রির পয়েন্টটা কত ছিল, আমার ট্রেডিং এর পয়েন্ট কোনটা, ট্রেডিং এর পয়েন্টটা মূলত হচ্ছে যে আপনার এই যে এই পয়েন্টটা আছে এটা কিন্তু আমার ট্রেডিং এন্ট্রির পয়েন্ট, ঠিক না ভাই? আপনারা কি দেখতে পারতেছেন? একটু কথা বলেন। জি ভাই। জি ভাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে আপনার আমার ট্রেডিং এর এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ এখন এটা আমার এন্ট্রি পয়েন্ট। এখন দেখেন আপনি এই যে এখানে এখানে দেখেন আমার ট্রেডিং এন্ট্রি পয়েন্ট ছিল কতর ভিতরে, আপনার হচ্ছে 41-এর ভিতরে। এই যে এখানে হচ্ছে যে 42, আমার এন্ট্রি পয়েন্ট ছিল হচ্ছে যে আপনার 41-এর ভিতরে। এখন 41-এর ভিতরে যে আমার এন্ট্রি পয়েন্টটা ছিল, মানে এই 41-এর ভিতরে আমি কিভাবে দিলাম, এটা দিছি হচ্ছে যে আপনার আমার 5 মিনিট ক্যান্ডেল, মানে 5 মিনিট ক্যান্ডেল দেখা, ঠিক আছে? ওই বিষয়গুলো আপনারা আরেকটু পরে জানতে পারবেন। এখানে এখানে আমার এখানে কিন্তু একটা আইএফসি, সুন্দর একটা আইএফসি আছে, দেখেন তো আপনারা ধরতে পারেন কিনা এখানে যে আইএফসি ক্যান্ডেলটা হইছে, দেখেন তো আপনারা জি ভাই, ওই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে যেখান থেকে সাপ্লাই। হ্যাঁ এখানে গ্রিন ক্যান্ডেল তো অনেকগুলো আছে। এবার এবার বলেন যে এখানে এখানের আইএফসি কোনটা? ভাই ওই যে ওইখানে সাপ্লাই যেটা বলে মানে অর্ডার ব্লকের একবার শেষে, এই যে এটা সাপ্লাইয়ের বিষয়টা পরে আসছে। এখানে কি বেয়ারিশ ক্যান্ডেল এই আইএফসি নাকি হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল আইএফসি? বুলিশ ক্যান্ডেলটা ভাই। ভাই বুলিশ ক্যান্ডেলটা। হ্যাঁ আমাদের হচ্ছে যে আপনার এই বুলিশ ক্যান্ডেল আইএফসি। এখন এটা আইএফসি হওয়ার কারণটা কি বলুন তো? এটা তো লিকুইডিটি হান করছে না বেয়ারিশ ক্যান্ডেলের। হ্যাঁ বেয়ারিশ ক্যান্ডেলে এখানে লিকুইডিটি হার্ম করছে। এখন এই বেয়ারিশ ক্যান্ডেলে যে উপরের থেকে যে লিকুইডিটি আসছে না, এই লিকুইডিটি আপনার এই উপরের এই ডাউন ট্রেন্ডের লাস্ট লিকুইডিটি ছিল হচ্ছে যে আপনার এই ক্যান্ডেল পর্যন্ত, এই যে বেয়ারিশ এই ক্যান্ডেল পর্যন্ত, ঠিক না? জি ভাই। এখন এই ক্যান্ডেলের মনে করেন যে আপনার লিকুইডিটি হার্ম করছে হচ্ছে যে আপনার এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা এটাই হচ্ছে যে আপনার আইএফসি। এখন এখানে কিন্তু আবার হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক আছে একটা। এখন এই ওয়াটার ব্লকটা আমরা কোথায় পাবো? ওইটা পাবো হচ্ছে যে আমরা 5 মিনিটের ভিতরে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি যদি আইএফসি মানে মার্ক করে যাই তাহলে দেখেন দেখেন এই 5 মিনিটে আসলাম তো। ভাই এখানে একটা প্রশ্ন ছিল। জি ভাই বলো। ওই যে লাস্টে যে ক্যান্ডেলটা দেখাইছেন যেটা আইএফসি ক্রিয়েট করছে এবং পিছনের লিকুইডিটি গুলো হার্ম করছে, হয়তো তারপরে নিজেই আবার লিকুইডিটি তৈরি করছে ওই জায়গাটায়। ভাই ওই যে এখানে এর বরাবর লিকুইডিটি ক্রিয়েট করছে না? জি। এখন আমরা মানে ফাইনালি মার্কেটটার বিষয়টা আমরা কি বুঝি? বিষয়টা বুঝি হচ্ছে যে আমরা এরকম যে আপনার হচ্ছে যে উপরে লিকুইডিটি তৈরি করবে, মানে প্রথমে মনে করেন যে উপরে লিকুইডিটি তৈরি করলো, তৈরি করে মার্কেট নিচের দিকে নামবে, নামার পরে নিচে যে লিকুইডিটি আছে ওইটা হান করবে, হান করার পরে কি হবে, আবার উপরে যে লিকুইডিটি তৈরি করে আছে ওই লিকুইডিটি আবার সে হান করতে যাবে। কারণটা হচ্ছে যে আপনার মার্কেটে যতক্ষণ পর্যন্ত আপনার লিকুইডিটি হান করবে, মানে যতক্ষণ পর্যন্ত লিকুইডিটি খাওয়াবে, লিকুইডিটি খাওয়ান মানে কি, লিকুইডিটি মানে এই যে লিকুইডিটি যে বিষয়টা আছে এই বিষয়টা মানে স্টপ লস খায় দেবা। লিকুইডিটি মনে করেন যে যতক্ষণ পর্যন্ত আপনি লিকুইডিটি না খাইবেন অতক্ষণ পর্যন্ত আপনার থেকে তো মনে করেন যে আপনার ওই ব্যাংক যারা আছে বা বড় বড় ফার্ম ইনস্টিটিউট যারা আছে তারা তো প্রফিট করবে না, তারা তো প্রফিট করতে পারবে না।
কারণ আপনার এখানে আপনার লিকুইডিটি খাওয়াবে, তারা প্রফিট করবে, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে ওই দিনকে একটা কথা বলছিলাম যে মার্কেট অলওয়েজ লিকুইডিটির দিকে দৌড়াবে, অলওয়েজ, অল টাইম লিকুইডিটির দিকে দৌড়াবে, অল টাইম, ঠিক আছে? ভাই তাহলে কি আমি এটা বলতে পারি যে নিচে যেহেতু লিকুইডিটি তৈরি করছে, তার মানে এখানে আর কোনো স্টপ লস নাই দেখে ওই উপরের দিকে চলে গেছে স্টপ লস খায় দেওয়ার জন্য? না, এখানে লিকুইডিটি তৈরি করার মানে হচ্ছে যে যদি আজকে আমি লিকুইড হই, লিকুইড হওয়া মানে আচ্ছা লিকুইড হওয়া মানে হচ্ছে যে মাইনাস হয়ে যাওয়া, মানে আমি লিকুইড খাইলাম, সেক্ষেত্রে আমার ডলারগুলো ওদের কাছে চলে গেল, বা আপনারা কেউ লিকুইডিটি করলেন, দেন তাদের ডলারগুলো আরেকজনের কাছে চলে গেল, বিষয়টা তো এটাই। তো মার্কেট তো অলওয়েজ লিকুইডিটির দিকে দৌড়াবে, মার্কেট এক জায়গায় লিকুইডিটি ক্রিয়েট করবে, দেন অন্য জায়গায় লিকুইডিটি সে হান করতে যাবে। এই যে এখন উপরে যে লিকুইডিটি, এই যে শরীফুলে ভালো বুঝবে যে আইএফসি ক্যান্ডেল তো দেখছিলাম মনে হয়, তোমার ঘরে দেখাইছিলাম, সবারই দেখাইছিলাম। জি ভাই। সেক্ষেত্রে আইএফসি ক্যান্ডেল মানে কি? আইএফসি ক্যান্ডেল মানে এফবিজি, সরি এফবিজি ক্যান্ডেল মানে কি? এফবিজি ক্যান্ডেল মানে তো হচ্ছে যে অনেক এখানে অনেক বেশি লিকুইডিটি পড়ছে, ঠিক না? জি ভাই, এখানে তো মার্কেট আসবেই। হ্যাঁ, অনেক লিকুইডিটি পড়ছে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু ওখানে যাবে। তো মার্কেট মূলত ফাইনালি অল টাইম লিকুইডিটির দিকে দৌড়ায়, অল টাইম। এখন দেখেন আমার এখান থেকে আমার এন্ট্রি মূলত এই যে এখান থেকে ছিল, হ্যাঁ, এই যে 41-এর দিকে ছিল, 41-এর দিকে ছিল, দেন হচ্ছে যে আমার এটা হচ্ছে যে আপনার 1 আওয়ারের অর্ডার ব্লক, কিন্তু আমি স্টপ লস দিয়েছিলাম হচ্ছে যে 38-এ। এখন 38-এ স্টপ লস দেওয়ার কারণটা কি? 38-এ স্টপ লস দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের 4 আওয়ার যে ক্যান্ডেল আছে, 4 আওয়ার ক্যান্ডেলে আমাদের 38-এর ভিতরে মনে করেন যে স্টপ লসটা পড়ে। তাহলে দেখেন আমি আজকের, আচ্ছা আইএফসি বিষয়টা তো আপনারা সবাই বুঝছেন নাকি? জি ভাই বুঝছি। জি ভাই। যদি আইএফসি বুঝে থাকেন তাহলে দেখেন আমি আজকের আপনার হচ্ছে যে মার্কেটটা যদি আজকে যেটা অ্যানালাইসিস করে আমি এন্ট্রি নিলাম, হ্যাঁ, এটা দেখেন প্রথমে মনে করেন যে 4 আওয়ারে গেছি, ঠিক আছে? দেখেন আমি আপনার হচ্ছে যে ওই যে 4 ঘন্টার ভিতরে যেখানে লিকুইডিটি দিচ্ছি, দেন এই যে এখানেও কিন্তু লিকুইডিটি আছে, হ্যাঁ, তো এগুলো আমি সব রিমুভ করে দিই, হ্যাঁ। দেখেন এই এন্ট্রি, আপনার এন্টি টেকনিক যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। এখানে এখানে মূলত হচ্ছে কি আপনার মার্কেট এখান থেকে এখানে ডাউন ট্রেন্ডে আছে, ঠিক না? এখানে দেখেন ডাউন ট্রেন্ডে আছে, এখানে কিন্তু লিকুইডিটি হান করে নেই। এখন দেখেন আমরা এটা বুঝলাম কি আমরা ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, গেলাম 4 আওয়ারে, 4 আওয়ারে যাওয়ার পরে দেখেন আমরা 4 আওয়ারে আমাদের এখানে লিকুইডিটি হয়েছে, এই যে এখান থেকে লিকুইডিটি হয়েছে, দেন এখানে আমাদের আইএফসি ক্যান্ডেল হয়েছে, ঠিক না? তাহলে আমরা একটা যদি জুন আঁকি, দেখেন এ হচ্ছে যে মনে করেন যে আমাদের অর্ডার ব্লক, বা হচ্ছে যে আমাদের ওবি বলি আর অর্ডার ব্লক বলি, যাই অর্ডার ব্লক। এখন উপরে হায়ার হাই ওই সময়, এখন তো মনে করেন যে আপনার এই হাইটা তৈরি করছে, উপরের এর আগের হায়ার হাই ছিল কোনটা? হায়ার হাই ছিল হচ্ছে যেটা, তাহলে এটা যদি হায়ার হাই থাকে সেক্ষেত্রে আমি হায়ার হাই একটা অর্ডার ব্লক তৈরি করলাম, অর্ডার ব্লক টানলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার হায়ার হায়ার অর্ডার ব্লক, হ্যাঁ। এখন আমি কি করব, যদি 1 আওয়ারে যাই, 1 আওয়ারে গেলাম, 1 আওয়ারে যাওয়ার পরে দেখেন এখানে এটা কিন্তু আপনার ডাউন ট্রেন্ডের কি চোজ ক্রিয়েট করছে, ডাউন ট্রেন্ডের চোজ, চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, দেন মার্কেট নিচে আসছে, হ্যাঁ। এখন এখানে আপনার এখানে মনে করেন যে আইএফসি আছে 1 আওয়ারের ভিতরে, 1 আওয়ারে যদি আমরা অর্ডার ব্লক টানি, দেন হচ্ছে আমাদের অর্ডার ব্লক হচ্ছে যে এটা 1 আওয়ারের অর্ডার ব্লক, এই যে আমাদের 1 আওয়ারের অর্ডার ব্লক। কারণ মার্কেট তো শুরু হয়ে আপনার এতটুক ছিল, এরপরে থেকে এখান থেকে আমরা অ্যানালাইসিস করতেছি, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের 1 আওয়ারের অর্ডার ব্লক আমরা এখানে টানলাম, টানার পর আমরা 15 মিনিটে 5 মিনিটে গেলাম, 5 মিনিটে যাওয়ার পরে দেখেন এখানে কি হচ্ছে, আমাদের এখানে মার্কেট কি করছে, এখান থেকে আমরা ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকা অবস্থা দেখেন এখানে আপনার প্রথমে মনে করেন যে চোজ ক্রিয়েট করছে। এখন চোজ ক্রিয়েট করছে কোথায়?
দেখেন এই যে এখানে চোজ ক্রিয়েট করছে, তারপরে এখানে বস ক্রিয়েট করছে, তারপরে মনে করেন যে আবার এখানে মনে করেন যে আপনার বস ক্রিয়েট করছে। এখন কি মানে আপ টেনটা অলরেডি কন্টিনিউ আছে। এখন কন্টিনিউ ছিল হচ্ছে যে আমার এন্ট্রি ছিল কোথায়, আমার এন্ট্রি ছিল হচ্ছে যে আপনার এই যে এখানে কালার লেগে দেখানো যাচ্ছে, এই যে দেখেন আমার এন্ট্রি ছিল হচ্ছে যে আপনার এই যে 41-এর ভিতরে, এই যে এখানে। কারণ এখানে যখন মার্কেট চলে আসছে, এখন এখানে মার্কেট এসে কি করছে আপনার এই যে এখানে চোজ ক্রিয়েট করছে, ইয়া বস ক্রিয়েট, ইয়া আবার চোজ ক্রিয়েট করছে, আবার চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এখানে আবার ক্যারেক্টার মার্কেটের ক্যারেক্টার আবার চেঞ্জ করতেছে। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এই যে এখানে এই যখন এই চেঞ্জ অফ ক্যারেক্টার মানে ক্যারেক্টার যখন ই করছে আপনার ক্রিয়েট করছে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এখানে 5 মিনিটের ভিতরে কি করছে আবার ওয়াটার ব্লক ক্রিয়েট করছে। এ হচ্ছে মনে করেন যে আমাদের ওয়াটার ব্লক, 5 মিনিটের ওয়াটার ব্লক। এখানে আরটিও তৈরি করছে। এখন আরটিও যখন হয়েছে তখনই মূলত আমার এন্ট্রিটা ছিল, এই যে আপনার এখানে ছিল আমার এন্ট্রি, এখানে ছিল এন্ট্রি। আর এই যে নিচে 38 পয়েন্ট, এই 38 পয়েন্টে ছিল হচ্ছে যে আমার স্টপ লস। আপনারা কি বুঝতে পারছেন যে এন্ট্রিটা কিভাবে ছিল? জি ভাই বুঝছি। আমার 38 ছিল হচ্ছে যে আমার কি স্টপ লস। দেন আমি 38-এ কিন্তু আপনার স্টপ লস দেই নাই, আমি দিছি হচ্ছে 37-এ। কারণ আমার এখানে আরেকটু মানে এক্সট্রা দেওয়ার পর দিছি কি জন্য, যে আমার মানে যাতে আমার ট্রেডটা যাতে স্টপ লস যাতে হিট না খায়। ঠিক আছে, আমি আপনাকে দেখেন, আমি এগুলো আপনার হচ্ছে যে লাইভে দেখাচ্ছি, দেখেন এটা দেখেন আপনার হচ্ছে যে আমি স্ক্রিনশটটা পাঠাই আপনাকে দেখাচ্ছি যে আমার স্টপ লসটা ছিল কোথায়। আরে ভাই আজকে গলার ভিতরে কি জানিস খালি কাশি আসে। দেখেন আপনার এই যে দেখেন এই যে আমার স্টপ লস ছিল, এই যে আমার এসএল পাইছেন। ভাই দেখছেন কিনা? জি ভাই। দেখেন এই যে আমার 37 ছিল এসএল। জি ভাই দেখতে পাচ্ছি। এখন এখানে আমার 1937-এ আমার এসএল ছিল, কিন্তু আমার ফাইনালি এসএল দেওয়ার দরকার ছিল কোথায় 38-এ। হ্যাঁ, কিন্তু আমি 38-এ দেনে আমি একটু বেটার কনফার্মেশনের জন্য আমি ইয়া দিছি হচ্ছে যে আপনার স্টপ লস দিছি হচ্ছে 37-এ, 37-এ দিছি। কিন্তু দেখেন এই 38-এ কিন্তু আমার স্টপ লস কিন্তু হিট করে নাই মার্কেট, আপনার কিন্তু 38-এ কিন্তু হিট করে নাই। যে লাস্ট প্রিভিয়াস মার্কেট নাম ছিল হচ্ছে যে আপনার এই 38 পর্যন্ত নামছে। 38 পয়েন্ট আপনার 173, 38 পয়েন্ট 173 পর্যন্ত নামছে। দেন আমি বেটার কনফার্মেশনের জন্য আপনার হচ্ছে যে আমি একটু এই এখানে এক পিস মনে করেন যে বাড়াই দিছিলাম, বাড়াই দিয়ে এদিকে হচ্ছে যে আমার এই প্রফিটটা পাইছি। আমি মনে করেন যে এখানে এই যে এখান পর্যন্ত আমার সেই প্রফিট দিছে। আজকের ট্রেডটা, আজকে যে এন্ট্রিটা ছিল আমার মূলত এই এন্ট্রিটা ছিল। তারপর আবার মনে করেন যে এখানে আপনি ইয়া ক্রিয়েট করছে, এই যে আইএফসি ক্রিয়েট করছে, এই যে আইএফসি ক্যান্ডেল, এটা 1 আওয়ার আইএফসি ছিল, 4 আওয়ার আইএফসি ছিল, 4 আওয়ার আইএফসি ছিল। তো আমরা কিন্তু মূলত হচ্ছে যে আপনার এই টপিকসগুলো নিয়েই কিন্তু আমরা এতটুকু নিয়েই কিন্তু আমরা মনে করেন যে এন্ট্রি নেব। দেন আবার কিন্তু এখানে এফবিজিও ছিল, এখানে কিন্তু আমাদের এইটা কিন্তু আপনার এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কিন্তু আমার এফবিজি ছিল। হ্যাঁ, এটা মূলত হচ্ছে যে আপনার এন্ট্রি মানে এন্ট্রিটা আপনি কিভাবে নেবেন সবগুলা অ্যাডজাস্ট করে। হ্যাঁ, এই টপিকসগুলো আর সামনে আছে, ওগুলো বিস্তারিত আবার যখন জানবেন তখন আর একটু ভালো বুঝতে পারবেন। এখন আমাদের আজকের টপিক ছিল হচ্ছে যে আপনার আইএফসি। এখন আইএফসি বিষয়টা তো আপনারা সবাই বুঝছেন নাকি? এটা নিয়ে
এটা নিয়ে কারো কোনো কোশ্চেন, ইরফান ভাই, কারো কোনো কিছু আছে কি বুঝছি ভাই। ভাই ভাই? বলতেছি যে ধরেন আমরা প্রথমে আইএফসি দেখলাম, তারপরে হচ্ছে ওই অর্ডার ব্লক পর্যন্ত ঘুরে গেল, তারপরে হচ্ছে আমরা এন্ট্রির জন্য রেডি থাকবো কিভাবে, সেটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যাব, ওইখানে আমরা কিছু কন্ডিশন দেখে লোয়ার টাইম ফ্রেম থেকে এন্ট্রি নিব। হ্যাঁ, ওখানে লোয়ার টাইম ফ্রেমে আমরা মূলত কি কন্ডিশন দেখবো ভাই? এইসব বিষয় নিয়ে টপিকস আরো সামনে আছে, সবগুলা না জি দেখে মানে আমি এটা আর কি বলতেছি আর না কি। না, এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে রিটার্ন টু অর্ডার ব্লক। আচ্ছা, আর এখন কি আমরা যেটা দেখবো বলে হচ্ছে যে রিটার্ন টু অর্ডার ব্লক, মানে আমাদের যে আমরা যে 4 আওয়ারে যে জুনটা আঁকবো আর হচ্ছে যে জি 1 আওয়ারে যে জুনটা আঁকবো, ওই জুনটাতে যখন মার্কেট ব্যাক করে যখন ওখানে যায় হচ্ছে যে চোজ বা বস যেটা ক্রিয়েট করবে, ক্রিয়েট করার চুজ পরে এবং যদি সে বস করলে আরটিও তৈরি তারপরে করে, এন্ট্রির জন্য রেডি থাকবে। হ্যাঁ আরটিও যদি সে তৈরি করে তখনই আমরা এন্ট্রি নেব। জাস্ট আরটিও তৈরি করলেই আমরা এন্ট্রি নেব। আচ্ছা আচ্ছা ভাই, আর ভাই কত পিপস এর মতো বা কিরকম আমরা রিস্ক রেশিও রাখবো? ওই যে এখানে 4 আওয়ারে যে জুন জুন আইগা যাইবা ওই জুনের ভিতরে দিবে স্টপ লস, আর উপরে আচ্ছা যে আচ্ছা জুন আচ্ছা থাকবে ওই জুনে দিবা হচ্ছে যে টেক প্রফিট। যদি উপরে এখানে যদি আইএফসি থাকে ইয়া এফবিজি থাকে, এফবিজি ক্যান্ডেল যদি থাকে সেক্ষেত্রে উপরে যাবে মার্কেট। মার্কেট এটা হচ্ছে যে আজকে হোক কালকে হোক এর এই গ্যাপ এটা পূরণ করবেই। এটা আপনারা মনে করেন যে একবারে খাতা কলমে লেখা রাখেন, আচ্ছা, একটা কথা ছিল। খাতা কলমে লেখা রাখেন জি এটা ভাই, এটা ভাই আমিও করছি। হ্যাঁ আজকে হোক কালকে হোক সে এই গ্যাপটা পূরণ করবেই, 100% শিওর। এটা আপনার 100% শিওর তো কিছু নাই, এরপরে 100% শিওর আপনার এটা সে পূরণ করবেই। ভাই রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে যদি কিছু বলতেন, এটা আসলে মানে কেমনে কি? আচ্ছা, রিস্ক রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে কি ভাই, আমরা তো এখানে আমি তো প্রথমেই বলছি যে আমরা যদি মার্কেট ঠিকঠাক মতন বুঝে যদি আমরা এন্ট্রি নিতে পারি, এন্ট্রি নিতে পারলে হচ্ছে যে আমাদের যদি 10টা নেই সেক্ষেত্রে আমাদের যদি 5টা স্টপ লস হিট করে, 5টা, সেক্ষেত্রেও আমরা এভারেজে প্রফিটে থাকবো। এখন এই বিষয়টা যদি মানে বুঝাই তাহলে দেখো, তোমার এ হচ্ছে যে মনে করো যে এটা হচ্ছে কি 4 আওয়ারের ওয়াটার ব্লক, হ্যাঁ এটা 4 আওয়ারের ওয়াটার ব্লক। আমাদের হচ্ছে যে এখন 1 আওয়ারে যাই, আমাদের 1 আওয়ারে আইএফসি আছে, 1 আওয়ারে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লক। আমাদের এটা হচ্ছে কি 1 আওয়ারের ওয়াটার ব্লক। এখন দেখো আমার এই এখানে হচ্ছে কি 38 হচ্ছে কি আমাদের লাস্ট মার্কেট যাওয়ার চান্স আছে 38-এ, হ্যাঁ। এখন যখন 5 মিনিটে গেছি, 5 মিনিটে দেখো এখানে প্রথমে মনে করো যে তোমার এখানে চান্স ছিল, এখানে সব সময় এরকম চান্স পাওয়া যায় না, কারণ এখানে অনেকবার ব্রেক করছে, বারবার ব্রেক করছে, এখানে মূলত অনেকবার ব্রেক করছে, মানে এখানে চোজ বস বারবার ক্রিয়েট করছে, দেন হচ্ছে এখান থেকে বারবার আরটিও হয়েছে, এই যে আরটিও এ হচ্ছে যে বস ক্রিয়েট করছে, এই হচ্ছে যে আরটিও। এখন এখানে দেখো এখানে হচ্ছে যে তোমার আমি এন্ট্রি নিচ্ছি হচ্ছে 42-এ, 42 এন্ট্রি নিয়ে আমি হচ্ছে যে এ হচ্ছে 42 এন্ট্রি নিছি, আমার স্টপ লস ছিল কোথায়, এই যে 38-এ, তাহলে 42-এর থেকে 38 এখানে হচ্ছে যে কত, 4 পিপস, 40 পিপস, 40 পিপস। এখন 40 পিপসে যদি তুমি 0.01 ট্রেড করতা তাহলে তোমার যাইতো কত, $4, মূলত 4 ইউএসডি যাইতো 40 পিপসে, হ্যাঁ। তাহলে তোমার মনে করো যে এখানে তোমার এটা স্টপ লস যদি হিট করতো তাহলে তোমার মনে করো যে 4 পিপস $4 যাইতো। এখন তুমি যে প্রফিট করলা, এখন তুমি যে প্রফিট করলা, প্রফিটটা করছো কোথায়? যেমন নাকি আমি এখানে আসছে আমি ক্লোজ করে দিছি, এখানে আসছে, হ্যাঁ। তাহলে এখানে দেখো এখানে মূলত 60, এখানে মূলত হচ্ছে যে 60 হলে তোমার 42-এ তুমি এন্ট্রি নিলা। এখন 42-এ তুমি যদি এন্ট্রি নাও,
42 তুমি এন্ট্রি নিলে হচ্ছে যে তোমার 18 42 থেকে 60, এখানে হচ্ছে তোমার 18 হইলে তোমার হচ্ছে যে 180 পিপস, মানে তোমার ফাইনালি মার্কেট 180 পিপস প্রফিট দিছে। এখন যদি তুমি হচ্ছে যে এখানে এখানে যদি তুমি মনে করো যে এন্ট্রি নিছো, দেন এই এন্ট্রিতে তোমার স্টপ লস যদি হিট করতো, তাহলে তোমার যাইতো কত, 4 ইউএসডি, 4 ইউএসডি যাইতো না। আর এখন যদি তুমি মনে করো যে এখানে 80 পিপস প্রফিট করছো, 180 পিপস, 180 পিপসে তোমার কত আসছে, মোটামুটি ভাবে তোমার মনে করো যে 40 50 $45 মতো, 40 45। মনে করো যে তুমি $40 আর 40 পিপসে তোমার মনে করো যে $4 লস হইতো। শরীফুল, বিষয়টাকে বুঝছো ভাই? জি ভাই, বুঝতে পারছি। মানে তোমার রিস্ক রেওয়ার্ড এখানে তুমি মনে করো যে 40, তোমার 40 যদি জি তোমার, ভাই, এই জিনিসটা আমি বুঝছি। হ্যাঁ তোমার 40 তুমি যদি স্টপ লস খাইতে, তাহলে তোমার হচ্ছে যে $4 যেত। আর তুমি মনে করো যে তোমার গেইন হয়েছে কত, তোমার গেইন হয়েছে 180 পিপস, 180 পিপস গেইন হয়েছে না, তাহলে 180 পিপস যদি গেইন হয়, তাহলে মনে করো যে তোমার এখানে হিউজ একটা অ্যামাউন্ট না। যেমন নাকি আমি তোমার মনে করো যে এখানে ট্রেড নিয়েছিলাম হচ্ছে যে ইয়া দিয়া, এই আমি নিয়েছিলাম হচ্ছে যে 0.30 দিয়ে নিয়েছিলাম একটা, যেটা 0.30 দিয়ে নিয়েছি, এটাতে আমার আসছে হচ্ছে $565 আসছে তোমার এই 180 পিপসে, 0.30 দিয়া। আর আরেকটা নিয়েছিলাম হচ্ছে যে 0.20, ওইটাতে আসছে হচ্ছে তোমার 166 ইয়া 366 ইউএসডি। এখন তুমি মনে করো যে এখানে তোমার 10টা এন্ট্রি নিলা, 10টা নেওয়ার পরে মনে করো যে তুমি পাঁচটা বা ছয়টাও যদি তুমি এসএল খাও, এসএল যদি তুমি 6টাও খাও, সেক্ষেত্রে তুমি এভারেজে প্রফিটে থাকবা। 6টা তোমার ইভান ভাই, ভাই আচ্ছা 0.20 লটে কত ডলার হচ্ছে? 0.20 লট হচ্ছে যে আপনার $1 আপ ডাউন করবে, আপনার এক পিপসে মনে করেন যে আপনি $20 আপ ডাউন করবে এক পিপসে। না মানে বলতেছি 0.20 যে আমি লটটা নিলাম, মানে আমার কত ডলার লাগবে সেক্ষেত্রে? আপনার এখানে মনে করেন যে আপনার হিসাব করেন, যদি আপনার এখন আপনার মনে করেন যে এখানে আপনি 40 ইয়াতে আপনার স্টপ লস হিট করলো, আপনি 0.20 নিছেন, 0.20 নিছেন, হুম। আপনার স্টপ লস হিট করলো, তখন সেক্ষেত্রে মনে করেন যে আপনার 40 পিপস, 40 পিপস, এখন 40 পিপস আপনি হিসাব করেন 40 × 20, 800 ইউএসডি। আর আপনার মনে করেন যে যদি আপনার এই যে প্রফিট আসছে এখানে হচ্ছে যে আপনার 180 পিপস, তাহলে মনে করেন যে আপনার 20 × 180, 160, ঠিক আছে? ইভান ভাই, আমি এটা বলি নাই, আমি বললাম যে আপনি ধরেন ওই যে 0.20 লট দিয়ে ট্রেড নিছেন আজকে বললেন একটা, হ্যাঁ, হুম, এই 0.20 লটে কত ডলার? মানে কত ডলার বলতে, মানে এখানে ভাই আমি আপনার করে এই পিপসের বিষয়টা হচ্ছে যে আপনার মনে করেন 1-এর থেকে 2 গেছে, এখানে হচ্ছে যে 1-এর থেকে 2 গেছে, এটা নিয়ে এর আগে অনেকবার কথা বলছি আপনাদের সাথে। মনে করেন যে আপনার 1, ওটা যদি নেন তাহলে 20 পিপস। হ্যালো ভাই, আসেন না আপনারা? আমার দিকে কারেন্ট চলে গেছে।
আপনার ওটা পিপস হিসাব করতে হবে, কত পিপস আপনি গেইন করছেন, ওই কত পিপস না গেইন না আমি করছেন। ওটা বলি নাই, আমার তো ফান্ডটা আগে থাকা লাগবে। আমি বলতেছি আমি যদি 0.20 লট দিয়ে ট্রেডটা নিই তাহলে কত ডলার আমার থাকতে হবে আমার ভাই অ্যাকাউন্টে? ধরেন আপনার অ্যাকাউন্টে $1000 আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ $1000 আপনি রিস্ক কত নেবেন? $1 ধরেন আপনার হচ্ছে 1% মাত্র রিস্ক নেবেন $1000 এর, এই ঠিক আছে? জাহাঙ্গীর ভাই আমি $1000 এ আপনারা যদি বলি 1% রিস্ক নেন জাহাঙ্গীর ভাই তাহলে আপনার 1% রিস্ক অনুযায়ী আপনার হচ্ছে স্টপ লস কতটুকু, কত লট ভাই না মানে কত পিপস হচ্ছে স্টপ লস আছে। জাহাঙ্গীর ভাই আমি ওইটা বলি নাই, জাহাঙ্গীর ভাই আমার শুনেন স্টপ লস টেক প্রফিট আমি ওগুলোর দিকে যাই নাই। আমি জাহাঙ্গীর ভাই বলতে চাচ্ছি যে আমি যদি 0.20 লট দিয়ে ট্রেডটা নিই তাহলে আমার ব্যালেন্সে কত ডলার হচ্ছে, বা 0.20 লট সমান। 20 লট সমান জাহাঙ্গীর ভাই হচ্ছে $20। জাহাঙ্গীর ভাই আমার কথা শুনুন আমার কথা শুনুন জি বলেন। আপনার এক পিপস সমান সমান $20। আচ্ছা এক পিপস সমান সমান $20। এখন আমরা এক পিপস কি বুঝি, আমরা বলেন, আপনাকে এগুলো নিয়ে আগে কথা হয়েছে। এক পিপস সমান সমান $20। এখন এক পিপস বলতে আমরা কি বুঝি? এক পিপস বলতে হচ্ছে যে বুঝি যে আপনার মনে করেন যে এই একের থেকে 2 এর ভিতরে গেল, তাহলে সেক্ষেত্রে এখানে এক পিপস। বুঝছেন এখন? ভাই আমি ওইটা বুঝতে পারি, মানে আপনার টিপস হলো যে কত উঠলে কত হবে, আমি মানে ওইটা বলি না। ধরেন আমার ডলার আছে $1000 আমার অ্যাকাউন্টে, হ্যাঁ, হ্যাঁ এখন আমি ধরেন 20 লট দিয়ে হলো ট্রেড নিচ্ছি 0.20 লট, তাহলে 0.20 লট যখন বসাবো তখন আমার অ্যাকাউন্টের থেকে কত ডলার মানে কাটবে, যে এই 0.20 লট সমান এত ডলার হচ্ছে, আমি এটা জানতে চাচ্ছিলাম। আপনি আপনি মনে করেন যে এখানে আপনি এখন মার্কেট যেখানে আছে, এখন মার্কেট আছে কোথায় আপনার 1957 এর ভিতরে না, এই হুম 1900 আপনার অ্যামাউন্টে আছে হচ্ছে মনে করেন যে $1000। হ্যাঁ, হুম আপনি ট্রেড নিলেন হচ্ছে আপনার 1957 এর ভিতরে, ঠিক আছে? তাহলে মনে করেন যে 1957 তে আপনি ট্রেড নিলেন হচ্ছে যে 0.0 মানে 0.20 0.20, ঠিক আছে? আপনার অ্যামাউন্ট ছিল কত? $1000। আপনি নিলেন হচ্ছে যে 0.20 দিয়ে আপনি ট্রেড নিলেন। বেশ। তাহলে সেক্ষেত্রে আপনার এখন মনে করেন যে আপনার এখানে মনে করেন যে আপনি 57 এখন 57 আপনি এন্ট্রি নিলেন, হ্যাঁ 57 আপনি এন্ট্রি নিলেন, ঠিক আছে? হুম 57, তাহলে মনে করেন যে 1 9 5 7 আপনি 57 এন্ট্রি নিলেন। এখন যখন আপনার 58 যাবে 1 9 5 8 58 যখন যাবে তখন সেক্ষেত্রে আপনার $20 প্রফিট। ও বুঝতে পারছি। তখন আপনার হচ্ছে যে আবার 59 যাবে, তখন 40 হবে। তখন আপনার 40। বুঝতে পারছি ভাই এবার। এখন যদি আপনার মাইনাস হয় তাহলে কত হবে? 20 করে যাবে। হ্যাঁ, প্রতি ট্রেডে আপনার 20 করে যাবে, মানে প্রতি পিপসে 20 করে যাবে। বিষয়টা কি বুঝছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি। যে এখন 1957 থেকে যদি 1960 হয় আপনার হলো 3 পিপস হচ্ছে, 3 পিপ হলো $3.60 আসবে লাভ হলে। হ্যাঁ যদি লস যায় $60 লস যাবে। হ্যাঁ, যদি ওই আপনার মাইনাস আপনার 57 থেকে যদি মনে করেন যে 55 এর ভিতরে 54 এর ভিতরে যায় তাহলে আপনার এখানে 3 পিপস আপনি হ্যাঁ $60 লস। বুঝতে পারছি। বুঝতে পারছেন তো নাকি? আর আর কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন আর? না 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 ভাই আর কোনো প্রশ্ন নাই, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে মূলত পিপসের হিসাবগুলো। মানে আপনার হচ্ছে যে এক পিপস আপনি যত দিয়ে ট্রেড নেবেন, একবার সহজ ভাষায় যদি বুঝেন, আপনি যত দিয়ে ট্রেড নেবেন দেন আপনার এক পিপস যদি আপ ডাউন হয় আপনার অতই প্রফিট আসবে। আবার এক পিপস যদি মানে প্লাস হয় তাহলে অত প্রফিট হবে। এক পিপস যদি মাইনাস হয় সেক্ষেত্রে আপনার অত ডলারই মাইনাস হবে।
বুঝতে পারছি, যদি আমি 0.50 বসাই তাহলে এক পিপসে আমার $50 করে আসবে, আর লস হলে আমার এক পিপসে $50 করে লস যাবে। সঠিক সঠিক সঠিক। আবার আপনি যদি শুধু শুধু 1 ইয়ার ট্রেড করেন, আপনার এক পিপস আপ ডাউনে আপনার $100 আপ ডাউন হবে, মানে এক পিপস আপ $100, ডাউনে হ্যাঁ যদি লাভ হয় $100 আসবে, লস হলে আপনার $100 যাবে। বুঝতে পারছি ভাই। বুঝছেন? এই হচ্ছে যে মূলত মানে পিপসের হিসাবগুলা। আচ্ছা এখন, আচ্ছা সময় বেশি নাই, 8 মিনিট আছে। আচ্ছা এখন আপনারা আইএফসি ক্যান্ডেল, আপনাদের আইএফসি ক্যান্ডেল লাগে আপনারা বুঝতে পারছেন কিনা সবাই বলেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই, আইএফসি টা ক্লিয়ার আছে, সমস্যা নাই। হ্যাঁ তবে এটা মাথায় রাখেন, আইএফসি যেখানে হবে এখান থেকে মার্কেট অনেক বড় ধরনের একটা মুভ নেবে, এখান থেকে আপনার মার্কেট অনেক বড় ধরনের একটা মুভ নেবে। হ্যাঁ ভাই, আমি এটা দেখছি, আমি যেটা বুঝতাম না কিন্তু আইডিয়া করে মানে ক্যান্ডেল দেখে, যে আপনি যে ক্যান্ডেল প্যাটার্ন দেখাইছিলেন না, ঠিক আছে, যে একটার পর একটা, আমি ওইভাবে দেখে বুঝতে পারছি যে যখন এরকম লিকুইডিটি হান করে সবুজ উঠে, মানে বুলিশ ক্যান্ডেলটা উঠে, তখন ওই ক্যান্ডেলটা অনেক উপরে যায়। হ্যাঁ এই আপনার দেখেন এখানে আপনার মূলত এটা আইএফসি, দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার আইএফসি। সেক্ষেত্রে এখান থেকে আপনার কিন্তু অনেক বড় একটা মুভ হয়েছে, ঠিক না? এই যে এখান থেকে এটা আইএফসি ক্যান্ডেল, তো এই আপনার এখান থেকে আপনার অনেক বড় একটা মুভ হয়েছে। কয়েল সব নষ্ট হয়ে গেছে, এই একটা ফুল একটা কয়েল কে জানি এখানে লাগাইছে, পুরোটা কয়েল জ্বলে গেছে। ভাই আইএফসি ক্যান্ডেল তো সবাই বুঝতে পারছেন নাকি? বুঝছি ভাই, এটার ভিডিওটা দিয়ে দেন, কালকে এটা আইএফসি দেখায় আপনাকে ছবি দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা যাক, তাহলে আপনারা হচ্ছে যে আপাতত এগুলোই দেখেন আর বুঝেন। সেক্ষেত্রে তারপরে আমরা হচ্ছে যে নেক্সটে যখন যাব, দেন বাকি যে টপিকসগুলো আছে ওই টপিকসগুলো যখন যাব তখন হচ্ছে যে আমরা বুঝতে পারবো। মতিউর ভাই কি জানি বলবেন? মতিউর ভাই বলেন না। মতিউর ভাই বলেন। আজকে ইভান ভাইয়ের খুশিতে সবাই খুশি আছে, সমস্যা নাই, কি বলবে কে আর। মতিউর ভাই বলেন কি বলবেন? মতিউর ভাই এসএমএস করলো যে ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। উনি লাগছে যে আইএফসি ক্যান্ডেল উনি বুঝছে। আচ্ছা ওনার মনে হয় মাউথ স্পিকার অফ মনে হয়। আচ্ছা যাক, এই হচ্ছে বিষয়। আপনারা বাকি যখন আবার ক্লাস করাবো তখন অবশ্যই আপনারা থাকবেন, ঠিক আছে? তবে স্মার্ট মানি সহজ আছে, যেগুলো দেখাচ্ছি ওগুলোই আপনারা একটু বারবার বোঝার ট্রাই করেন, শেখার ট্রাই করেন, ঠিক আছে? সেক্ষেত্রে আশা করি যে সমস্যা হবে না। ভাই এখন কি ক্লাস প্রতিদিন করাবেন? ভাই আমি সময় বের করতে পারলেই আপনার ক্লাস করাবো, দেন হচ্ছে যে আপনাদের খুব আর্লি শেষ করে দেবো। ইভান ভাই, জি ভাই। আজকে রাতে ঘুম হবে তো? ওইবো ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার করে যেগুলো দেখাচ্ছি ফাইনালি আপনারা ওগুলো একটু বারবার দেখেন, ওগুলোর থেকে কিন্তু আমরা মূলত এন্ট্রি নেবো। হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।